ইয়ারফোনে অতিরিক্ত ছিদ্র কেন থাকে সেটা কি আপনি জানেন? আর বিস্কিটে এরকম ছিদ্র কেন থাকে? বিশ্বের প্রথম ক্রেডিট কার্ডের লিমিট কত ছিল তা কি আপনি জানেন? আর ফোনের ভাইব্রেশন কোথা থেকে আসে সেটা কি আপনি জানেন? ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটা একটি লাইক দিয়ে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন। নাম্বার 10, আপনারা হয়তো খেয়াল করছেন যে রাস্তার দুই ধারে বিভিন্ন গাছ লাগানো হয়, তবে এই গাছগুলোর মধ্যে কোনো ফলের গাছ থাকে না। এটা কিন্তু একেবারেই ঠিক নয়। আমার তো মনে হয় আমাদের এলাকার চারপাশে এরকম ফলের গাছ লাগানো উচিত, যাতে গাছে ফল হয়ে সেই ফল সবাই খেতে পারে। আশেপাশে যদি প্রচুর গাছ থাকে তাহলে অসহায় দরিদ্র মানুষেরা সেই ফল খেয়ে পেট ভরাতে পারবে। নাম্বার 9, আপনি কি কখনো ভেবে দেখেছেন ফোনের ভাইব্রেশন কোথা থেকে আসে? আপনি হয়তো ভাবছেন যে এটা স্পিকার থেকে আসে, কিন্তু আসলে এমনটা নয়। এই ভাইব্রেশন ছোট একটা জিনিস থেকে আসে। এই ছোট জিনিসটার নাম হলো সেলফোন ভাইব্রেশন মোটর। এই ছোট জিনিসটার কারণে আমরা ফোনের কম্পন অনুভব করি। আরেকবার মনোযোগ সহকারে দেখুন, এটা কত ছোট একটা মোটর। নাম্বার 8, আপনারা কি জানেন পাউরুটিকে ইরেজারের মতো ব্যবহার করা সম্ভব? আগেরকার সময় পেন্সিলে লেখা উঠানোর জন্য পাউরুটি ব্যবহার করা হতো। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিকই শুনেছেন, কিন্তু তারপর রাবার ব্যবহার করা হয় এবং জানা যায় যে রাবার পাউরুটির তুলনায় 20% বেশি টেকসই। তারপর থেকে পাউরুটির জায়গায় রাবারের ব্যবহার শুরু হয়। নাম্বার 7, আপনারা তো অবশ্যই জানেন যে ইয়ারফোনে থাকা মেইন ছিদ্রটা স্পিকারের কাজ করে, কিন্তু সাইডে থাকা অতিরিক্ত ছিদ্রটার কারণ কি সেটা কি আপনি জানেন? অতিরিক্ত ছিদ্রটা বাতাস চলাচলের জন্য ব্যবহার করা হয়। এই ছিদ্রের কারণে ট্রান্সলেশন সহজে হয়ে যায় এবং সাউন্ডের কোয়ালিটি ভালো হয়ে যায়। নাম্বার 6, বন্ধুরা বিস্কিট খেতে গিয়ে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিস্কিটে এরকম ছিদ্র থাকে, কিন্তু এর কারণ কি আপনি জানেন? আমরা যত ধরনের বিস্কিট খাই তার মধ্যে বেশিরভাগ বিস্কিটে এমন ছোট ছোট ছিদ্র থাকে। এর পিছনে কি কোনো কারণ থাকে, নাকি শুধু ডিজাইনের জন্য এগুলো তৈরি করা হয়েছে? আসলে এর পিছনে কিছু কারণ থাকে। হ্যাঁ বন্ধুরা, আসলে মেকিং এর জন্য এই ছিদ্র ভীষণ জরুরি হয়। অনেকেই ভাবেন যে এটা একটা সাধারণ ডিজাইন, কিন্তু এটা এর আসল কারণ নয়। মেকিং এর সময় হিট যাতে বের হতে পারে সেই জন্য এই ছিদ্রগুলো করা হয়। কারণ বিস্কিট ভেঙে গেলে কোম্পানির অনেক ক্ষতি হয়, তবে এর পরেও অনেক বিস্কিট ভেঙে যায়, কারণ যে কোনো বিস্কিট কারখানায় একসাথে অনেক বিস্কিট প্যাক করে দেওয়া হয়। আর যেগুলোর মধ্যে ছিদ্র থাকে না সেগুলো অত্যাধিক তাপের কারণে ভেঙে যায়, আর এভাবে লক্ষ লক্ষ বিস্কিট ভেঙে যায়। এই জন্য মূলত বেশিরভাগ বিস্কিটে ছিদ্র থাকে, যাতে সেটা মচমচে হয়। বিস্কিটগুলোর আকারও ঠিকঠাক থাকে, তাপের জন্য মেকিংয়ে কোনো সমস্যা হয় না। নাম্বার 5, আমরা যেমন রাতে ঘুমানোর সময় আমাদের সমস্যার কথা মনে করি, যেমন আমাদের লাইফ কত মূল্যহীন, কালকে কাজ করতে হবে, কাকে কি বলতে হবে, এসব নিয়ে ভাবি, ঠিক তেমনি রাতে কুকুররাও বসে বসে এইসবই ভাবে। সেও রাতে বসে বসে তার সমস্যার কথা মনে করে, আর স্পেশালি ওই কুকুরগুলো বেশি ভাবে যার অনেক ইমোশনাল নেগেটিভ এক্সপেরিয়েন্স আছে। নাম্বার 4, বিশ্বের প্রথম ক্রেডিট কার্ডের লিমিট কত ছিল তা কি আপনি জানেন? আপনাদের কাছে হয়তো বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড আছে, কিন্তু আপনারা কি জানেন পৃথিবীর প্রথম ক্রেডিট কার্ড একটা পেপার দিয়ে তৈরি করা হয়েছিল? আর সে ক্রেডিট কার্ডের লিমিট কত ছিল তা কি আপনি জানেন? মাত্র 1000 থেকে 2000 টাকা। নাম্বার 3, বন্ধুরা এই মিষ্টি ছবিটাকে দেখুন। একজন ফটোগ্রাফার তার ক্যামেরা বলে রেখে চলে গিয়েছিলেন। পরে তিনি দেখেন যে একটা কাঠবিড়ালি ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এবং একটা পাখির ছবি তুলছে। তারপর আবার সেই পাখিটা কাঠবিড়ালিটির ছবি তুলে দেয়। সত্যি এই ছবিটা দেখে সবার মন ভালো হয়ে যাবে। আপনি চাইলে এই ছবিটি আপনার মন খারাপ বন্ধুকে দেখাতে পারেন। নাম্বার 2, একটি সমীকরণ অনুযায়ী একজন হোয়াটসঅ্যাপ ইউজার সারাদিনে 23 বার হোয়াটসঅ্যাপ খুলেন, মানে প্রতি ঘন্টায় একবার হোয়াটসঅ্যাপ খুলেন। আপনি দিনে কয়বার হোয়াটসঅ্যাপে উকি মারেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাম্বার 1, আপনারা এটা শুনলে অবশ্যই অবাক হয়ে যাবেন যে মাকড়সার কামড়ে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। আপনি যদি ভারত কিংবা বাংলাদেশের হয়ে থাকেন তাহলে আপনি একদিক থেকে সুরক্ষিত আছেন, কারণ ভারত বা বাংলাদেশে যেসব মাকড়সা দেখা যায় সেগুলো ততটা বিষাক্ত না। যদিও সেসব মাকড়সা কামড়ালে চুলকানি হতে পারে অথবা সামান্য ইনফেকশন হতে পারে, কিন্তু ব্রাজিল এবং অন্যান্য দেশে এমন কিছু মাকড়সা আছে যাদের কামড়ে মানুষের প্রাণহানি পর্যন্ত হতে পারে। তাই মাকড়সা থেকে যতটা সম্ভব দূরে থাকাই ভালো। এই ধরনের তথ্যগুলো তো আপনি জেনে গেলেন, কিন্তু সিডির মাঝখানে এ ধরনের গোলাকার ছিদ্র কেন থাকে সেটা কি আপনি জানেন? কলমের কেঁপে থাকা এই ছোট ছিদ্রটি কেন মানুষের জীবন বাঁচাতে পারে? স্মার্টফোনের ডায়াল পেটে এই অ্যালফাবেটগুলো কেন থাকে সেটা কি আপনি জানেন? আর কুকুরের ট্রেন্ড সম্পর্কে কি আপনি জানেন? এটাও অনেক অ্যামেজিং একটা ভিডিও, এখানে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন।